স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করাটাই কঠিন কাজ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দয়ামায় আমরাও বেশ ভালো আছি। আমি রক্সি সাবরিন ব্লগস থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আসলে কি জানেন, যখন ইউটিউব প্লে বাটনটা হাতে পাইনি তখন খুব ইচ্ছা হয়েছিল যে ইউটিউব প্লে বাটনটা কবে পাবো, কবে আসবে। আর এখন পাইছি, এখন সেই আগ্রহে আমরা ভিডিও করি না। আসলে কি, সময় পরিস্থিতি যখন খারাপ হয় তখন মানুষের মন মানসিকতাও খারাপ হয়। আসলে এখনকার আবহাওয়া সিজনটা তেমন একটা ভালো না, তাই প্রত্যেকটা মানুষের ঘরে ঘরেই সবাই অসুস্থ। বাট আমিও অসুস্থ, জ্বর আর ঠান্ডা তো লেগেই আছে। এটা আমার কেন, এটা আমি এখন যেটা দেখতেছি যে প্রত্যেকটা ঘরে ঘরে এরকম অসুস্থতা বোধ মানুষ করতেইছে, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যেই। তাই আজকে অত অসুস্থ থাকার সত্ত্বেও ঘরের কোনো খাবারই ভালো লাগতেছে না। এই তো মেয়ের আবদারের জন্য এইখানে ফ্রেঞ্চ ফ্রাই রেস্টুরেন্টের ভিতরে চলে এসে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হচ্ছে যে খাওয়ার জন্য খুব বেশি মেয়েটা হচ্ছে তোলপাল শুরু করে দিচ্ছে। আর তার জন্য এখানে হচ্ছে যে চলে আসছি। আর সবগুলোরে অবশ্য আমি রেট দেখতেছি কোনটা কোন হচ্ছে যে খাইতে ভালো লাগবে। আসলে মুখের রুচিতে কোনো কিছুই ভালো লাগতেছে না। আর এখন জ্বরের মুখের ক্ষেত্রে কোনো কিছুই ভালো লাগতেছে না, কখন কোনটা খাবো নিজে বুঝতে পারতেছি না। সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, প্রত্যেকটা ফ্যামিলির জন্য সবাই দোয়া করা উচিত। আর এখন দেশের অবস্থা তেমন একটা ভালো না। জীবন জীবিকার তাগিদে মানুষ প্রতিদিন এত কষ্ট করতেছে, তারপরও মানুষের সঠিকভাবে লক্ষ্য পৌঁছাতে পারতেছে না। দেখেন এই মশলা বিক্রেতাটা দেখেন কিভাবে এই যে মশলা নিয়ে এইখানে হচ্ছে যে বিক্রি করার জন্য বসে আছে। সারাটা দিন ধরে আমি 3-4 বার এই জায়গাটা আসছি। আজকে সারা দিনের মধ্যে দেখি যে উনি এই জায়গায় এক জায়গায় মধ্যেই বসে আছে, কারণ তার এটা ব্যবসা, তাকে এটা করে খাইতে হবে। এরকম প্রত্যেকটা মানুষের একটা লক্ষ্য উদ্দেশ্য থাকে। তাই ওইখান থেকে এদিকে আবার চলে আসছি। এখানে আবার মেয়ের আবদার কি ঝালমুড়ি খাবে। ছোটো মানুষ যখন যেটা দেখতেছে তখন সেটাই চেয়ে বসে আছে। আর বাচ্চাগুলো তো বাইরে গেলে বেশি দুষ্টামি করে, এটা আপনারা সবাই জানেন। জ্বরের মনে হচ্ছে কি যে একটা মনে হয় যেন গরম ডিম সেদ্ধ খেলে ভালো লাগবে, তাই এখানেও চলে আসছি হাঁসের ডিম খাওয়ার জন্য। এখন এটা খেয়ে দেখতেছি যে বেশি বমি বমি লাগতেছে, খাওয়া তো দূরে থাক, দেখেই মনে হয় যেন ভিতর থেকে বমে চলে আসতেছে, এরকম একটা অস্থির লাগতেছে। আবার আমরা দোকানে চলে আসছে, আমরা এখান থেকে কিছু নিয়ে যাব বাসায় আমরা মাখা খাওয়ার জন্য। আসলে মুখের রুচিটা কোন দিক দিয়ে ফিরে আসবে সেটাই চিন্তা করতেছি। তাই এইখানে আমরা দোকানে এসে আমরাও অবশ্য দেখতেছি, এটা বলতেছে 60 টাকা কেজি, ওটা বলতেছে 30 টাকা। ছোটো আমলাগুলা 30 টাকা যাচ্ছে আর বড়গুলা 60 টাকা যাচ্ছে। পরে এখান থেকে আমরা অবশ্য নিচ্ছি। আর আমরা মাখাটা আপনাদের মাঝেও আমি শেয়ার করব। পরে এদিকে চলে আসার জন্য মেয়ের জন্য হচ্ছে যে এইখানে মার্কেটের ভিতরে চলে আসছে। আসার পরে এই তো কয়েকটা প্যান্ট কেনার জন্য এখানে ঢুকছি, ওই হিজাব প্লাজো গেঞ্জি এগুলা নেওয়ার জন্য অবশ্যই এখানে চলে আসছি বিকালবেলা। আর এখন হচ্ছে যে বৃষ্টির দিন, তেমন একটা মনও ভালো নাই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।